হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার আঙুর গাছগুলোর কাছে। এই দেখতে পাচ্ছেন একলো জাতের আঙুর। এটা বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিচ্ছে। বাংলাদেশের অনেক জায়গায় বর্তমানে এই আঙুরগুলো চাষ হচ্ছে। হয়তো সময়ের সাথে সাথে এই চাষাবাদ আরো বাড়বে। তবে নির্দ্বিধায় বলা চলে এই জাতটি বাংলাদেশের আবহাওয়াতে ব্যাপক ফলন হচ্ছে এবং আশানুরূপ ফলন হচ্ছে। মিষ্টান্নতাও খারাপ নয়, এটা খুবই ভালো মিষ্টান্নতা। এই যে দেখতে পাচ্ছেন, এবং ফলনও খারাপ নয়, খুবই ভালো ফলন এবং সাইজও মাশাল্লাহ বেশ বড়ই। ছোট্ট, প্রায় 12 থেকে 15 লিটার একটা বালতিতে আমি গাছটি লাগিয়েছি। গাছটির বয়স 1 বছর। খুব বেশি বড় নয় গাছটি, তো গাছটিতে বেশ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে বলা চলে যে বাংলাদেশের আবহাওয়াতে এটি একদম মানানসই একটা জাত। এই জাতটির নাম হচ্ছে একলো। এই ফলগুলো দেখতে পাচ্ছেন, সামনের দিকে একটু চোখা এবং লাটিমের মতো অনেকটা। তো এই জাতের আঙুর আপনারা চাইলেও বাড়িতে দু একটা লাগাইতে পারেন, মিষ্টি গ্রান্টি। তো এই আঙুরগুলো কয়েকটা ধাপে আসছে। এই যে যে আঙুরগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা প্রথম ধাপের আঙুর। এই যে এইগুলা হচ্ছে দ্বিতীয় ধাপ। মাশাল্লাহ, এই থোকাটা বড় হলে হাফ কেজির উপরে হবে, বেশ বড় থোকা। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও এরকম গাছ দু একটা গাছ বাড়িতে লাগাইতে পারেন। আসলে এর খুব বেশি একটা যত্ন নেই, আমি খুব বেশি একটা যত্ন করি না, মাত্র ছোট একটা টবে লাগিয়ে রেখেছি। শখের বিষয় এনেছিলাম, এখন এটাতে ব্যাপক ফলন দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে। হয়তো এবছর আরো দু একটা গাছ আমি তৈরি করব সায়ন থেকে। কলমের মাধ্যমে হয়তো আরো দু একটা গাছ বাড়ানোর চেষ্টা করব। যেগুলা সব তৃতীয় ধাপের আঙুর। তো বর্তমান যে অবস্থায় আছে, প্রত্যেকটা থোকায় থোকায় বেশ কিছু ভালো ভালো আঙুর রয়েছে। থোকাগুলো বড় হচ্ছে, তবে কিছু কিছু থোকা ছোট আছে। মোটামুটি ডাল যেখানে যেরকম ডাল সেখানে সেরকম থোকা। ডালটা যদি ভালো পুষ্ট পাষ্টা হয় তাহলে থোকাগুলো বড়, এবং ডালটা যদি দুর্বল হয় তাহলে থোকাগুলো ছোট। এই যে এই থোকাগুলো এক একটা থোকা হাফ কেজির মতো ওজন হবে আশা করি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের আবহাওয়াতে এগুলা আসলে খুবই ভালো। এই যে পঞ্চম ধাপ, এটা সবেমাত্র ফুল এসেছে, এখনো ফুল ফোটেনি। হয়তো এক সপ্তাহের ভিতরে ফুল ফুটে এগুলা আঙুরে পরিণত হবে। তো এগুলা আঙুরে পরিণত হওয়ার পরে আমার এই গাছে পাতার থেকে আঙুর বেশি হবে, মানে অনেক পরিমাণ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় ফুল এসেছে এবং প্রত্যেকটা ডগায় কম বেশি আঙুর আছে। আসলে এখানে জায়গার স্বল্পতা, আর কিছু ডাল আমি কেটে দিয়েছিলাম, তা না হলে হয়তো, কেটে না দিলে হয়তো আরো কিছু আঙুর হতো। তো এখানে জায়গার স্বল্পতার কারণে আমি গাছটিকে সীমিত আকারে রাখার চেষ্টা করেছি। তবে সবকিছু মিলিয়ে এই জাতটি আপনারা সবাই নিতে পারেন। জাতটি একলো, বেশ ফলনশীল আলহামদুলিল্লাহ। অল্প যত্নেই অনেক আঙুর ধরবে। তো ভিউয়ার, সবসময় আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য, এবং আপনাদের মতামত সবসময় আশা করি। আর আমি নতুন, তাই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।